সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের আগেই সংশোধনীয় বেতন কাঠামো প্রকাশ করা হলো। তো ইতিমধ্যেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের নির্বাচনের আগেই সংশোধনী বেতন কাঠামোয় 12টি গ্রেড রাখা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেছেন। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বিষয়ে গুরুত্বপূর্ণ বিশদ আলোচনা করা হয়। সেখানে উঠে আসে গ্রেড সংখ্যা কমানোর বিষয়। সরকারি চাকরিজীবীরা চেয়েছিলেন নবম পে স্কেল বাস্তবায়নে 12টি গ্রেড রাখতে হবে। সরকারি চাকরিজীবীদের কথা বিবেচনায় নিয়ে 12টি গ্রেড রাখার চিন্তা ভাবনা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে জাকির আহমেদ খান এবং প্রধান উপদেষ্টা করা নির্দেশ প্রকাশিত হলো নতুন গেজেট, যা দেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে 1/3 হচ্ছে কর্মচারী। তাই কর্মচারীদের দাবি উপেক্ষা করার মতো অবস্থা না থাকার কারণে অবশেষে তাদের নির্বাচনের আগেই নবম পে স্কেলের গেজেট সংখ্যা কার্যকর ঘোষণা করা হলো। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয় প্রতিটি গ্রেডে বেতন কাঠামো কিভাবে পরিবর্তন করা হবে। তবে তারা ধারণা দিয়েছে 1.4 অনুপাতে বেতন নির্ধারণ করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। আগে সর্বনিম্ন বেতন ছিল 8,250 টাকা, কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবী সর্বনিম্ন বেতন পাচ্ছেন 25,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। বর্তমান সময় বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত যথাযথ যৌক্তিক। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা আপাতত নবম পে স্কেল বাস্তবায়ন না করার লক্ষ্যে প্রতিবেদন প্রকাশ করা হলেও এখন পর্যন্ত পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনগুলো প্রকাশ হওয়া মাত্রই পে কমিশনের চেয়ারম্যান সহ সদস্যদের সঙ্গে সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা বৈঠক করেছেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করা হয় যে আগামী নির্বাচনের আগেই সকল কাজ সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন জমা দিবেন। পরবর্তীতে এই প্রতিবেদন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বেতন দেওয়া হবে। মোট কথা ডিসেম্বরের আগেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট ঘোষণা করবেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠক করেছেন তাদের ভাষ্য মতে পে কমিশনের চেয়ারম্যান অত্যন্ত সুস্পষ্টভাষী এবং সাবলীল একজন ব্যক্তি। বিনয়ের সঙ্গে কথা শুনছেন এবং সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সদিচ্ছা পোষণ করেছেন। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যেটার দাবি জানিয়ে আসছিলেন সেটা হচ্ছে ন্যায্য বেতন কাঠামো। বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যয় বিবেচনা করে নতুন পে স্কেল তৈরি করা হয়েছে। অন্যদিকে যারা পেনশনার আছেন তাদের জন্য নতুন সুখবর জানিয়েছে পে কমিশনের সদস্যরা। নতুন গেজেট কার্যকর হলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা এই কাঠামোর সুবিধা পাবেন। মাসিক পেনশনের পরিমাণ বাড়বে, যা অবসরে থাকা কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। অর্থনীতিবিদদের মতে এখন নবম পে স্কেল বাস্তবায়ন করা যৌক্তিক একটি সময়। তাই অতি বিলম্বে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হোক। তবে নবম পে স্কেল বাস্তবায়ন করার আগ থেকেই বাজার দরকে নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই নবম পে স্কেল বাস্তবায়ন করার পাশাপাশি যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।